আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা হত্যা মামলার বিচার কাজ পরিচালনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষ আদালতের চিফ প্রসিকিউটর। সকালে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে তিনি একথা জানান। এদিকে অবিলম্বে ৭ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পিলখানা হত্যা মামলায় অভিযুক্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কর্মসূচি অনুযায়ী ১ ঘণ্টার জন্য শাহবাগ মোড় অবরোধ করেও আন্দোলনকারীরা। এমআর আসাদের প্রতিবেদন। আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা হত্যা মামলার বিচার কাজ হবে। বুধবার সরকারের এমন ঘোষণার পর আগুন জ্বলতে দেখা যায় বিচারকের এজলাসে। এরপর বৃহস্পতিবার সকালে বকশীবাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত আদালত পরিদর্শন করেন বিশেষ আদালতের বিচারক সহ রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলিয়া মাদ্রাসা মাঠে আদালত পরিচালনা নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এদিকে পিলখানা ট্রাজেডিতে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেন স্বজনরা। আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো সুযোগ সুবিধা না দেওয়ার জন্য চেষ্টা করছে। ওরাই সেই লোক যারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তারা নির্দোষ, তাদেরকে মুক্ত করে তাদের নিজ বাড়িতে ফেরত প্রত্যাবর্তন করা হোক অথবা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে শাহবাগ ব্লকের কর্মসূচি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। দুপুর ১টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড়ে ঘণ্টাখানেক অবস্থান করেন তারা। আন্দোলনকারীদের পক্ষে মাহিন সরকার অভিযোগ করেন, প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্রে বিডিআর সদস্যদের মুক্তি প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। যেখানে কোর্ট বসার কথা ছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসা, সেখানকার লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা? কারণ আমরা জানতে পেরেছি বিডিআর পরিবারগুলো যেন ন্যায্য বিচার না পায়, তারা যেন ন্যায্য হিস্সা না পায়, সেজন্য অনেক লেসপেন্সার আওয়ামী লীগের দালাল সেটি চায় না। দ্রুত দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মাহিন। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।